ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস এগেন। আর আমি আছি আপনাদের সঙ্গে বরাবরের মতো, আপনাদের ইনস্ট্রাক্টর মোহাম্মদ আব্দুল মালিক। সো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করলাম, এই বিষয়গুলো আসলে আপনার কিছু না, এই বিষয়গুলো আসলে আপনার মাইন্ডসেট, অর্থাৎ আপনার যে ইন্সপিরেশন বলেন বা মাইন্ডসেট বলেন, এই বিষয়গুলো নিয়ে আর কি জড়িত। তো এখন যে বিষয়টা হচ্ছে আপনাদেরকে সবচেয়ে বেশি দিবে আর কি, প্যারা দিবে, সেটা হচ্ছে যে আপনি যখন কাজ শুরু করবেন আপনি কিন্তু প্রথম অবস্থাতে রেজাল্ট দেখতে পারবেন না। হ্যাঁ, তো প্রথম অবস্থাতে আপনি যদি রেজাল্ট না দেখতে পারেন, তখন কিন্তু আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারেন। যেমন এটা হতেই পারে যে আরে আমি তো এতক্ষণে আহ, এক সপ্তাহ, এক মাস, 2 মাস কাজ করে যাচ্ছি, কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, আপনি যদি ঠিক মতো কাজ করেন, উইদিন 1 উইকের ভিতরে আপনি রেজাল্ট দেখতে পারবেন আর কি। আর আম, আহ, কিছু বর্তমান তুলে ধরি আপনাদের কাছে, সেটা হচ্ছে যে আপনাকে যদি কোনো পার্সন বা যদি কোনো কোম্পানি বা যদি কোনো উম, যাই বলেন, যে কেউ যদি আপনাকে আর্নিংস এর গ্যারান্টি দেয়, তাহলে বুঝবেন যে দেয়ার দেয়ার ইজ সাম ঘাপলা। বাংলা কথায় যেটা, তার ভিতরে ঘাপলা আছে, কিছু সমস্যা আছে। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা ফেল হয়। অর্থাৎ আপনাকে সে তার ঝুলিতে ভরার জন্য কিন্তু ওই মুখরোচক প্রলোভন দেখিয়ে থাকেন আর কি। So, এই বিষয়গুলো একটু ইগনোর করবেন, লোভ করবেন না। আপনি যেটা শিখছেন সেটা আগে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে যদি না হয়, তখন আপনি এই এই ধরনের ইতে আপনি যেতে পারেন। ঠিক আছে। সো এই ক্লাসে যেগুলো আপনারা শিখবেন বা এই সিপিএ বিজনেস আপনারা যেগুলো শিখবেন, যে কোনটা কিভাবে কাজ করে, আপনি কিভাবে কাজ করবেন, কোন কোন ট্রাফিকে কাজ করবেন, কি অবস্থা, সবগুলো আপনি যদি ঠিক মতো আয়ত্ত করতে পারেন, আমার ধারণা আপনি মাসে অ্যাটলিস্ট $1 থেকে $150 শুধুমাত্র ইউটিউব থেকে সিপিএ করে ইনকাম করতে পারবেন। মানে ইউটিউব ট্রাফিক মেথড ইউজ করে, একটা ট্রাফিক মেথড ইউজ করলেই এনাফ, আপনি সিপিএ মার্কেটিং করতে পারবেন। অনেকে বলে থাকেন যে আমি আমি তো এটা সোশ্যাল মিডিয়াতেও প্রমোট করতে চাচ্ছি, এটা বিংয়েও প্রমোট করতে চাচ্ছি, এটা পিপিতে প্রমোট করতে চাচ্ছি, পিপিসি তে প্রমোট করতে। না, আপনার এরকম করার দরকার নেই। আপনি সর্বোচ্চ 1 থেকে 2টা, সর্বোচ্চ 2টা যে কোনো ট্রাফিক মেথডে মাস্টার হন। মাস্টার হন বলতে একদম মাস্টার হন, যাতে করে ওই ট্রাফিকে আপনাকে কেউ হেলাতে না পারে। ঠিক আছে, ওই ট্রাফিকে যাতে কেউ হেলাতে না পারে, একদম এক এক লেভেলের মাস্টার হবে। ঠিক আছে, তো মাস্টার একটা ট্রাফিকে যদি আপনি মাস্টার হতে পারেন, আপনার অফারে যদি জাস্ট ট্রাফিক ঢুকাতে পারেন, ট্রাফিক কনভার্ট হবেই। সেটা কম হোক বেশি হোক, ট্রাফিক কিন্তু কনভার্ট হবেই। আর এই ট্রাফিক কনভার্ট গুলো আপনারা বুঝবেন, আপনার এই কোর্সের শেষে বুঝবেন যে আসলে আমাকে কোন মেথডে কাজ করতে হবে। তবে সবচেয়ে সহজ মেথড হচ্ছে, আপনাদের এর ভিতরে সবচেয়ে সহজ, আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে যে ইউটিউব ট্রাফিক। বিকজ অফ ইউটিউব হচ্ছে বিশাল, মাল্টি মিলিয়ন ডলারের বিজনেস যারা করে, তারা ম্যাক্সিমাম অনেক লোকের ট্রাফিক সোর্স কিন্তু এই ইউটিউব। সো ইউটিউবে একটা হিউজ ট্রাফিক, প্রতিদিন হিউজ ভিউ হয়, প্রতিদিন হিউজ লোকজন এখানে ভিজিট করে প্রতিদিনের সমস্যা বিভিন্ন সমাধানের জন্য। হ্যাঁ, তো ইউটিউবকে আপনারা, ইউটিউব শুধুমাত্র ইউটিউব নিয়ে যদি আপনারা কাজ করেন, অনেক আর্ন করতে পারবেন ইনশাল্লাহ। তো এটার জন্য আপনার প্ল্যান দরকার, আপনার ওই চিন্তা ভাবনা দরকার, মন মাইন্ডটাকে ওইভাবে সেট করে নেওয়া দরকার। আর আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে আপনারা যেটা করবেন, যদি আপনাদের অ্যাবিলিটি হয়, অ্যাবিলিটি বলতে কি, যদি আপনারা চান আর কি যে টিম করবেন, আপনারা টিম করবেন। ঠিক আছে, টিম করে কাজ করলে অনেক ভালো একটা রিটার্ন আনা সম্ভব। বিকজ অফ আপনি একা একা, ধরেন যে আপনার কাজ দরকার, আপনার কাজ করছেন, কিন্তু একা একা কাজ করতে করতে আপনি হয়ে ফেড আপ হয়ে গেছেন। তাহলে যদি আপনি টিম অনুযায়ী কাজ করেন, সবাই সবার ইয়াতে ভাগ করা থাকলো যে এই কাজ করবে, সে এই কাজ করবে, বিষয়টা একদম সুশৃঙ্খল ভাবে হবে। কিন্তু টিম ওয়ার্কের কিছু ঝামেলা আছে। টিম ওয়ার্কের ঝামেলা বলতে কি, যদি টিমের সব মেম্বাররা কাজ না করে, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বেশি ফ্রুটফুল হবে না। সো দ্যাট এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তবে টিম করে কাজ করলে বেটার হবে। টিম করে কাজ করলে ধরেন যে আপনার সাকসেসটা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। সো দ্যাট আমি মনে করব যে আপনারা যদি এর ভিতরে হয়তো 15 জন আছেন, 15 জনের ভিতরে হয়তো 4 জন 4 জন বা 3 জন 3 জন করে টিম করলেন একটা, নিজেরা ভিতরে ফেসবুক যে গ্রুপটা বানাবেন, ওই গ্রুপের ভিতরে নিজেরা যোগাযোগ স্থাপন করলেন, কাজ করলেন, আমি তো আছি, পাশাপাশি আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব কিভাবে করবেন, কি অবস্থা। হ্যাঁ, সো এই বিষয়গুলো যখন আপনারা করবেন, টিম করে যখন কাজ করবেন, তখন এই বিষয়গুলো খুব ভালোভাবে আপনারা আয়ত্ত করতে পারবেন, লার্নিং করতে পারবেন, পাশাপাশি আর্নিংও করতে পারবেন। প্লাস হচ্ছে আপনি একে অপরের সাথে বিভিন্ন কিছু ইনফরমেশন বলেন বা বিভিন্ন যে ইয়েগুলো বলেন, সবকিছু শেয়ার করতে পারবেন। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে সিপিএ মার্কেটিং এর আজকে যে টপিকটা ছিল, যে আপনার রিকোয়ারমেন্ট টু স্টার্ট, আর হচ্ছে আপনার 3 এসেনশিয়াল স্টেপস ইউ নিড টু নো অ্যাবাউট টু
to starting your CPA marketing business. আর আমার আমরা কোশ্চেন নিব, আমরা কোশ্চেন পরে নিব, আর একটু পরে নিব। আমরা জাস্ট নতুন যারা জয়েন করেছেন তারা আমাকে জাস্ট একটু হাই হ্যালো বলেন, আপনাদের পরিচয়টা এক এক করে যদি একটু দিতেন তাহলে আমরা সবার সঙ্গে পরিচিত হলে জিনিসটা একটু ভালো হয় অ্যাড্রেস করতে। সো নতুন কে জয়েন করেছেন, প্লিজ আপনি আপনার পরিচয়টা একটু দিবেন। নতুন কে জয়েন করেছেন আজকে, একটু রেসপন্স করেন। হাই, আই এম টিটু। ওকে টিটু সাহেব, থ্যাংক ইউ। গ্যাব্রিয়েল, আপনার নামটা এডিট করে নিন। আর কে জয়েন করেছেন? নতুন 15 জনের ভিতরে কি মাত্র একজনে জয়েন করেছেন? ওকে, দ্যাটস গ্রেট। গতবারে মনে হয় 9 জন ছিল বা কয়জন ছিল, যাই হোক হোয়াটএভার। ওকে, সমস্যা নাই। ওকে, তো ঠিক আছে, আমরা এখন কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন শুরু করব। তার আগে আমি বলতে চাচ্ছি, গত ক্লাস যেটা আমি করিয়েছিলাম ওই ক্লাসটা কে কে দেখেছেন একটু জাস্ট মানে ইয়েস লেখেন, জাস্ট ইয়েস লেখেন। কে কে দেখেছেন বা কে কে আমার ক্লাসটা করেছিলেন, জাস্ট ইয়েস লেখেন। গত গত ক্লাসটা কে কে করেছেন বা গত ক্লাসের ভিডিওটা কে কে দেখেছেন, একটু জাস্ট ইয়েস লেখেন। কি গত ক্লাসে কেউ করেন নাই? গত ক্লাসে কি কেউ করেন নাই? ওকে, ইয়েস ইয়েস ইয়েস, গুড গুড গুড। ঠিক আছে, ঠিক আছে। ওকে, অনেকেই করেছেন, অনেকেই করেছেন। ওকে, ঠিক আছে। সো গত ইয়ার ক্লাসটা কেমন ছিল? গত ইয়ার ক্লাস সম্পর্কে কোনো কোশ্চেন আছে আপনাদের? গত ক্লাস সম্পর্কে কোনো কোশ্চেন আছে? ওকে, গত ক্লাস এবং আজকের ক্লাস মিলে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে চ্যাটে লিখতে পারেন, বা সিপিএ মার্কেটিং রিলেটেড যত যা কোশ্চেন আপনার মনে আসবে সেটা লিখতে পারেন আর কি। ওকে, সিপিএ মার্কেটিং আজকে হোক বা আজকে রিলেভেন্ট না, আপনারা যে কোনো কোশ্চেন করতে পারেন সিপিএ মার্কেটিং নিয়ে, বা অনলাইন ক্যারিয়ার বলেন বা যেটা নিয়ে বলেন। আর ওপেম, ওপেম, আচ্ছা ওপেম, উনি বলেছেন যে লেসন আরো বেশি করে আগান। লেসন বেশি করে আগানোর যেটা আমার কোর্সের ইয়ার ভিতরে আছে আপনারা এইটাই পাবেন। আমি বেশি করে আগাইলে সবার সক্ষমতা নাই যে হচ্ছে সেটা ক্যারি করবে। আর আজকের ক্লাস আমি প্রথমেই বলে নিছি, আজকের ক্লাস বেশি লেজি টাইপের ক্লাস হবে, বিকজ অফ আজকের ক্লাস শুধুমাত্র ইন্ট্রোডাকশন টাইপ কিছু, কিন্তু পরবর্তী যে ক্লাসগুলো আছে ওইগুলোতে সব কাজ, প্র্যাকটিক্যাল কাজ দেখবেন। সো দ্যাট সাথেই থাকুন। তিতাস সাহেব বলেছেন গত ক্লাসের ভিডিও কই পাবো? আচ্ছা, গত ক্লাসের ভিডিও আপনি পাবেন আপনার ড্যাশবোর্ডে, অর্থাৎ যেখান থেকে আপনারা লাইভ ক্লাসে জয়েন করেন আপনাদের ড্যাশবোর্ডের ভিতরে ইউনিটে গেলে দেখবেন যে যেখানে ওই যে ইটা লাফায়, যে লাল একটা বাটন লাফায় না, যে লাইভ ক্লাস এরকম, জয়েন টু দ্য লাইভ ক্লাস, ওর ঠিক নিচে অর্থাৎ আগের যে ক্লাস, আপনার প্রথম যে ক্লাস ওই লেসনে ঢুকবেন, ওইখান থেকে লাইভ বাটনের নিচেই ভিডিওগুলো পাবেন এবং ফাইলগুলো পাবেন। তবে ল্যান্ডিং পেজের জন্য ডট কম ওয়েবসাইট কিনতে হবে কি? আচ্ছা, প্রথম অবস্থায় ল্যান্ডিং পেজের জন্য আপনাকে ডট কম ওয়েবসাইট কিনতে হবে না। আপনার ফ্রি যে ল্যান্ডিং পেজ বিল্ডার আছে, যেমন উইক্স আছে, উইবলি আছে, ইনস্টা পেজ আছে, এইগুলা ইউজ করলেও হবে। আমি শুধু কয়েকটা স্ক্রিনশট পাইছি জিপ করা। আপনি কয়েকটা স্ক্রিনশট পাইছেন, তার উপরেই হচ্ছে আপনার ভিডিওটা আছে। স্ক্রিনশট পাওয়ার ঠিক উপরেই ভিডিওটা আছে। এক্ষেত্রে হয়তো বা আপনার ইন্টারনেট কানেকশন স্লো হতে পারে, এই জন্য ভিডিওটা হয়তো বা লোড করা যায়নি আর কি। ফার্স্ট ক্লাসে ভিডিও ডাউনলোড করতে পারি না, ডাউনলোড করতে হবে না। আপনার ফার্স্ট ক্লাসে ভিডিওটা আপনি ডাউনলোড করবেন না, ফার্স্ট ক্লাসের ভিডিওটা আপনারা আপনার যে ইউনিট আছে ওই ইউনিটে আপনাকে দেখে নিতে হবে। ডাউনলোড করা নিষেধ, ভিডিও ডাউনলোড করা নিষেধ আর কি। ব্লগ দিয়ে কি সিপিএ মার্কেটিং করা যায়? হ্যাঁ, ব্লগ দিয়ে সিপিএ মার্কেটিং করা যায়। আপনি একটা নিশ রিলেটেড ব্লগ বানাবেন, সেই ব্লগে বিভিন্ন কন্টেন্ট পোস্ট করবেন, করার পরে আপনার হয়তো সিপিএ যে অফার, ওই অফারের ব্যানারটা যদি আপনার ওয়েবসাইটে দেন, লোকজন যদি ভিজিট করে আপনার ওই ব্যানারে ক্লিক করে, দেন আপনি কিন্তু ইনকাম পাবেন। ভাই আপনার লিঙ্কটা একটু, আচ্ছা ওই আরিফুল হক ভাই লিঙ্ক দিয়েছেন, সবাই একটু ওই লিঙ্কে গিয়ে ওই গ্রুপটাতে জয়েন দেন। সবাই একটু লিঙ্কে গিয়ে ওই গ্রুপটাতে জয়েন দেন, হ্যাঁ। সিপিএ মার্কেটিং ব্যাচ ওয়ান্স, হ্যাঁ গুড, জয়েন দিলাম।
ওকে স্যার, ল্যান্ডিং পেজ বানানোর লেটেস্ট ওয়েবসাইটের নাম কি? ল্যান্ডিং পেজ আসলে অনেক ভাবে আপনারা বানাতে পারবেন। যেমন হচ্ছে আপনি getresponse.com এখানেও বানাতে পারবেন। আবার ইনস্টা পেজ বিল্ডার এখানেও বানাতে পারবেন, ইনস্টা পেজ বানাতে পারবেন, উইক্সে বানাতে পারবেন, উইবলিতে বানাতে পারবেন, ওয়ার্ডপ্রেসে বিভিন্ন এডিটর আছে, ভিজুয়াল এডিটর, এই ভিজুয়াল এডিটর গুলা দিয়েও বানাতে পারবেন। নেক্সট ক্লাসগুলোতে যখন আমরা ল্যান্ডিং পেজের ইয়েতে আসবো তখন আমরা দেখানোর চেষ্টা করবো একটা একটা করে যে এটাতে কিভাবে বানাতে পারবেন, এটাতে কিভাবে ফ্রিতে ল্যান্ডিং পেজ বানাতে পারবেন। আমি অনেকের কাছে শুনেছি যে অনেক টাকা ইনভেস্ট করতে হয় সিপি এর জন্য, আসলে কেমন হবে ইনভেস্টমেন্টটা? আসলে হ্যাঁ, ওকে, সিপি এর জন্য অনেক টাকা ইনভেস্ট করতে হয় এটা ঠিক না। আপনি ফ্রি মেথডে কাজ করলে টুকটাক মানে ইনকাম করতে পারবেন, তবে যদি আপনি বেশি ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে হবে। আর এই ইনভেস্ট গুলো ডিপেন্ডস করে যে আপনার কোন কোন জিনিস লাগছে। যেমন আপনি একটা ল্যান্ডিং পেজ বানাতে জানেন না, সেক্ষেত্রে আপনাকে একটা ল্যান্ডিং পেজ কারো থেকে বানায় নিতে হবে, সেক্ষেত্রে হয়তো $10 বা $20 খরচ হবে। আবার ধরেন যে আপনি কি একটা ব্লগ বানাতে পারেন না, সেক্ষেত্রে ব্লগ বানাতে হয়তো $10 $5 খরচ হবে। কন্টেন্ট লিখতে পারেন না, সেক্ষেত্রে $5-10 খরচ হবে। আপনার ট্রাফিক জেনারেট করতে পারেন না, সেক্ষেত্রে ট্রাফিকের জন্য খরচ করতে হবে। এইভাবে আর কি ইনভেস্টমেন্টটা যায়। ওকে, নো প্রবলেম। আরিফুল ভাই, আমি গ্রুপে রিকোয়েস্ট পাঠাইছি। হ্যাঁ ঠিক আছে নাজমুল ভাই, আরিফুল ভাই হয়তো গ্রুপে রিকোয়েস্ট পাঠাইছেন, উনি ই করবে। এইসব কি শেখানো হবে? জি, এসব শেখানো হবে তো। আপনি ল্যান্ডিং পেজ কিভাবে বানাবেন এটা আপনাদের শিখাবো, আপনি একটা ব্লগ সাইট কিভাবে বানাবেন এটা আপনাকে শিখাবো, ঠিক আছে? সবই শিখাবো। একটা ওই অফার কিভাবে চুজ করবেন, প্রমোট করবেন কিভাবে, লোকজন কিভাবে পাবেন, সবগুলো আসলে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই কোর্সে শেখানো হবে ইনশাল্লাহ। আর আজকের ক্লাস ই করে হয়তো বা অনেকেই হতে পারে যে আরে আজকে কি ক্লাস করাচ্ছে, এগুলা কোনো ক্লাসের স্পিড নাই। ভাই, 90টা দিনে আপনার ধরেন যে 90টা বা 30টা যে ক্লাসটা আছে, আপনাদের যে কয়টা ক্লাস আছে আর কি, সেই ক্লাসটা প্রত্যেক দিন তো আর মুড মোশন বলেন আর ক্লাসের শিডিউল বলেন সবকিছু তো ঠিক থাকবে না, তাই না? কারণ যে ওইখানে দেখা যাবে যে আপনি একটা এমন একটা টপিক দেওয়া আছে, সেই টপিক হয়তো আমি 10 মিনিট লেকচার নিলে শেষ, কিন্তু এটা তো আমাকে বড় করতে হবে, তখন আমি অন্য একটা টপিক দিয়ে ওইটা কভার করবো আর কি। এইভাবে আমরা চলাবো। তাহলে তো মনে হয় না সময় ছাড়া কিছু ইনভেস্ট করতে হবে। আপাতত এই কোর্সের জন্য আপনি ইনকামের জন্য সময় ছাড়া আসলে ইনভেস্ট করার মতো কিছু নাই, তবে ডোমেইন হলে খুব ভালো হয় একটা। তো ডোমেইনের জন্য হয়তো বা $5-10 ইনভেস্ট আপনাকে করা লাগতে পারে। তো প্রথম অবস্থায় ডোমেইন নিলে অনেক ডোমেইন আপনারা $1.5, $2, $3 দিয়েও পাবেন। আবার অনেক বাংলাদেশি প্রোভাইডাররা আছে যাদের কাছে 300, 400, 500 দিলেও ডোমেইন হোস্টিং তারা দেয়, $1000 মাস দিলে ডোমেইন হোস্টিং তারা দেয়। হ্যাঁ, তো এই ডোমেইন হোস্টিংটা লাগতে পারে, তবে তাও নাও লাগতে পারে। আমি আপনাদের এমন একটা সিপিএ মেথড শেখাবো ইনশাল্লাহ, যে আলি এক্সপ্রেসের নাম হয়তো বা সবাই শুনছেন, তো আলি এক্সপ্রেসের ওই সিপিএ মেথডটা আমি আপনাদের শেখাবো, যাতে করে ইউটিউব থেকে আপনারা আলি এক্সপ্রেসের সিপিএ করে ইনকাম করতে পারেন। হ্যাঁ, এরপরে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে ইমেল কালেকশন করতে হবে, গ্যাব্রিয়েল ভাই বলেছেন। গ্যাব্রিয়েল ভাই, আপনার যদি নামটা একটু চেঞ্জ করতেন, যাই হোক। তো ট্রাফিক জেনারেট করতে ইমেল কালেক্ট করতে হবে না, ট্রাফিক জেনারেট শুধু ইমেল কালেকশন ছাড়া অনেক ওয়ে আছে। আপনি পিপিসি অর্থাৎ পেপার ক্লিক, বিভিন্ন গুগল অ্যাডওয়ার্ড, বিং, এরকম যে নেটওয়ার্ক গুলো আছে এগুলোতে অ্যাড দিতে পারবেন, পিপিপি নেটওয়ার্কে অ্যাড দিতে পারবেন, ইউটিউবে আপনি হচ্ছে ইউটিউব দিয়ে ট্রাফিক জেনারেট করতে পারবেন। এরপর হচ্ছে আপনি ব্লগিং করে অর্থাৎ ওয়েব টু সাইট গুলাতে জেনারেট করতে পারবেন। আপনি আর্টিকেল মার্কেটিং এর সাইটে ট্রাফিক জেনারেট করতে পারবেন, আপনি ফোরাম মার্কেটিং করে ট্রাফিক জেনারেট করতে পারবেন, আপনি কোশ্চেন এন্ড অ্যান্সার সাইটে মার্কেটিং করে আপনার সিপি অফারের জন্য ট্রাফিক জেনারেট করতে পারবেন, শুধুমাত্র ইমেইল না। ফ্রি ডোমেইন হোস্টিং এ কি কাজ করলে কি প্রবলেম হবে? ফ্রি ডোমেইন ভাই, একটা ডোমেইন আর হোস্টিং নিতে সর্বোচ্চ আপনার $1000 লাগবে। সো $1000 ইনভেস্টমেন্ট করার অ্যাবিলিটি অ্যাটলিস্ট আপনার থাকা উচিত, সবারই আর কি, সবারই থাকতে হবে। হ্যাঁ, ওয়েবসাইট তাড়াতাড়ি করা জানতে হবে কি? ওয়েবসাইট তৈরি করা খুব না, ল্যান্ডিং পেজ তৈরি করা জানলেই হবে। ল্যান্ডিং পেজ খুব তৈরি করতে খুব বেশি যে টেকনিক্যাল জ্ঞান লাগে এটা কোনো লাগে না। অ্যামাজন থেকে কি কি করা যায় না, অ্যামাজন থেকে করার জন্য আপনার একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট দিয়ে অ্যাপ্লাই করার পরে আপনাকে তারা যদি অ্যাপ্রুভাল দেয়, দেন আপনি ওই ওয়েবসাইট দিয়ে অ্যাফিলিয়েট করতে পারবেন। কিন্তু আপনার কি বলে, আলি এক্সপ্রেস যেটা, ওইটাতে আপনার কোনো অ্যাপ্রুভাল লাগে না, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল, এবং ওইখান থেকে কোনো বাধ্যবাধকতা নাই, সবকিছু করতে হবে। টিটু, ওকে টিটু ভাই, ঠিক ঠিক আছে। আপনার নামটা এডিট করা পসিবল হলে একটু টিটু নামে এডিট করে নিন, এই অ্যাড্রেস করতে সুবিধা হবে। ইউটিউব ভিডিওস তৈরি করে সিপি অফার প্রমোট করা যায়? জি যায়, সিপি অফার প্রমোট করা যায়। হ্যাঁ,
আপনারা অনেক সময় ইউটিউবে সার্চ দিবেন, হ্যাঁ, অনেক সময় ইউটিউবে সার্চ দিবেন যে হাউ টু লুজ ওয়েট ফাস্ট, এরকম যদি ইউটিউবে সার্চ দেন, আমি যদি একটা লাইভে আপনাকে দেখাই, আপনাদের দেখাই, একটু দেখেন। ধরেন আপনি ইউটিউবে গেলেন, ইউটিউবে দেওয়ার পরে আপনারা যখন সার্চ দিলেন যে হাউ টু লুজ ওয়েট ফাস্ট, হাউ টু লুজ ওয়েট ফাস্টে এখানে দেখেন বিভিন্ন প্রকারই পাবেন, ভিডিও পাবেন, অথবা আপনি যদি আমরা যদি কোনো প্রোডাক্ট রিভিউ দিই, যেমন হচ্ছে জেন এফএক্স 20, এটা একটা প্রোডাক্ট আর কি, সিপিএ প্রোডাক্ট। দেখেন জেন এফএক্স 20, এইখানে একটা তারা এই ভদ্রলোক একটা এই চ্যানেল বানিয়েছে, যেটা হলো সাইড ইফেক্ট। এখানে দিচ্ছে হলো সাইড ইফেক্ট কি জেন এফএক্স এর, এবং এখানে দেখেন এই যে এটাই হচ্ছে সিপিএ লিঙ্ক। আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে দেখেন তারা আমাকে একটা ওয়েবসাইটে বা তাদের সিপিএ অফারে নিয়ে চলে যাবে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু সিপিএ অফারে নিয়ে চলে আসে, দেখছেন জেন এফএক্স 20। এখন যদি আপনি যদি সিপিএ অফারে চলে আসেন, এখন যদি এখান থেকে অর্ডার করেন, তাহলে কিন্তু এই যে জেন এফএক্স সাইড এফএক্স এই যে চ্যানেলের যে ওনার, সে কিন্তু এটার এগেনস্টে আপনার ইনকাম হবে আর কি তার। সো এটাই, এভাবে আপনারা প্রমোট করতে পারবেন। ওকে, সো নেক্সট। স্যার আমার একটা কোশ্চেন, এক ডোমেইন নেম দিয়ে সব আবার প্রমোট করা যাবে এইরকম ডোমেইন নেম প্লিজ? আচ্ছা, এক ডোমেইনে যদি আপনার একটা নিশ হয়, সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা মানে সাব ডোমেইন করে করে করতে পারেন, অথবা ডোমেইন ইউআরএল রিডিরেক্ট করে করতে পারেন। তবে এটা একটু বেশি হয় না এটা? জাস্ট আপনি হয়তো বা একটা নিশ নিয়ে একটা ওয়েবসাইট করলে বা ডোমেইন হোস্টিং নিলে, ডোমেইন নিলে, ওইটাতে আপনি ওই সাব ডোমেইন করে করে করতে পারবেন, সমস্যা হবে না। ফেসবুক রিকোয়েস্ট সেন্ড, অ্যাড মি প্লিজ। ওকে ওকে, আপনি বলেছেন যে ভিডিও ডাউনলোড করা যাবে না, তো কোর্স শেষ হয়ে যাওয়ার পরে যদি আমার নির্দিষ্ট কোনো ক্লাস দেখার দরকার হয়, তাহলে কি করে দেখব? এটা আপনি কি করে দেখবেন না কি দেখবেন, সেটা ই শিখুন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। এখন ভিডিও ডাউনলোডের ব্যাপারেও ই শিখুনের সঙ্গে আপনারা কথা বলবেন। তবে আমার জানার মতে মনে হয় না আপনি ই শিখুন আপনাকে হয়তো অ্যাক্সেস দিয়ে রাখবে, সেক্ষেত্রে আপনি ওইখান থেকে দেখতে পারবেন। আর এক্ষেত্রে যদি কোনো কোশ্চেন থাকে, কন্ট্যাক্ট অন সাপোর্ট অফ ishikun.com। ইশিকন সাপোর্ট সম্পর্কে আমার কাছে কোনো কোশ্চেন করলে পাবেন না, বিকজ অফ আমি কিন্তু শুধুমাত্র তাদের ট্রেনার। মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট জাতীয় যদি কিছু হেল্প চান তাহলে পাবেন না, কিন্তু আমার কোর্স রিলেটেড, ব্যাচ রিলেটেড যদি কোনো হেল্প চান, সেক্ষেত্রে আমি আপনাকে করতে পারবো। আপনি বলেছেন, আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন, আচ্ছা এটা নিয়েছি, এইসব মেথড কি আমাদের শেখাবেন? হ্যাঁ অবশ্যই শেখাবো টিটু ভাই, শেখাবো। স্যার ইস্যুকনে ফোন দিলে তো ফোন রিসিভ হয় না। আচ্ছা, ইস্যুকনে ফোন দিলে ফোন রিসিভ হয় না বলতে কি, তাদের অনেক কুয়ারি হয়তো বা আসে, একটু ধৈর্য ধরে দেন, কাজ হয়ে যাবে। ইমেল করতে পারেন তাদেরকে, ইস্যুকনে ইমেল করতে পারেন। হুম। ইস্যুকনকে ফোন দিলে তো আচ্ছা একই জিনিস আসছে। ওকে, তো ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে আমার ক্লাস এই পর্যন্তই শেষ, আমরা আজকে আর ক্লাস কন্টিনিউ করবো না, বিকজ অফ অলরেডি আপনাদের একটু বোরিং লেগেছে, কারণ আজকে ক্লাসটা একটু বোরিং লাগারই ক্লাস, আমি আপনাদের এটা আগেই বলেছি। হুম। সো সবাই কি ওই স্যার, কি ওই, ওকে স্যার ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে। নাম্বারের ব্যাপারটা কি, মানে নাম্বার, কোন নাম্বারের ব্যাপারটা? মানে তিতাস ভাই কোন নাম্বারের ব্যাপারটা আপনি বলছেন? পার ক্লাস 3 নাম্বার? পার ক্লাস 3 নাম্বারটা হচ্ছে আপনি প্রতিদিন যদি ক্লাসে অ্যাটেন্ড থাকেন, নিয়মিত অ্যাসাইন যদি আপনাকে ওই ওই ক্লাসের এগেইনস্টে যদি আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, ওই অ্যাসাইনমেন্ট যদি আপনি রেডি করেন, ফিল আপ করেন, পূরণ করেন, দেন আপনি সার্টিফিকেটের সময় ওইটা আপনাকে ভালো হিসেবে কাউন্ট হবে, তখন সার্টিফিকেটের স্কোরটা ওইভাবে আসবে আর কি, এটাই হচ্ছে নাম্বার। ওকে, সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে নেক্সট ক্লাসে, কথা হবে নেক্সট ক্লাসে অন্য কোনো এক টপিকস নিয়ে। ততদিনে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।